সুপ্রিয় দর্শক, কানাডীয় বাঙালি সাহিত্য উৎসবের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন লেখক অতনু দাশগুপ্ত। আমরা তার কাছে জানতে চাইব, দাদা, আপনি যদি আজকের এই উৎসবের আয়োজন এবং আপনার লেখালেখি জীবন নিয়ে আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আমি কিছু বলার আগে আমার যে বর্তমান যে পরিস্থিতি দেশের, এটার জন্য আমি মানে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং কী আর বলব, আসলে বলার কিছু ভাষা নাই। গতকাল বিকালে আমরা ডালহৌসি ইউনিভার্সিটিতে সবাই ছিলাম, একজোট হয়েছিলাম, এবং আজকে সেন্ট মেরিসে সবাই আসার কথা ছিল। যদি আমি এখানে টরন্টো না আসতাম, আমি ওখানেই যেতাম। আমরা যা যা করার আমরা আমাদের পক্ষ থেকে করছি, মেইল করেছি মেলেনিকে, জলি মেলেনিকে এবং জাস্টিন ট্রুডোকে আমরা মেইল করেছি। যারা যারা পারছি, যা পার্ট তারা করছি। আমরা এখানে আজকে যে একজোট হয়েছি, এটাও একটা বিষয় যে আমরা দেখাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি যে আমাদের যা বলার আছে, লেখকরা যা পারে তা কেউই পারে না। তো আমরা এই জন্যই এসেছি কথা বলতে, জানাতে, একজোট হয়েছি কথা জানাতে। আজকের অনুষ্ঠানে যা যা আয়োজন ছিল প্রথম থেকেই, প্রবন্ধ, কবিতা, এখন যেটা হচ্ছে এটা নিয়েও খুবই ভালো আয়োজন। স্যারকে আমার বিশেষ কৃতজ্ঞতা, সুব্রত স্যারকে। গত বছর ওনার ডাকে আমি এসেছিলাম, এবছরও আমি এসেছি। তো উনি মোটামুটি সবার জন্য একটা অনুপ্রেরণার একটা ব্যাপার। গত বছর আমার প্রথম বই বের হয়েছিল, যেটা হচ্ছে গল্পে স্বল্পে কিছুক্ষণ। এতে 12টা ছোট গল্প ছিল। আর এই বছর বের হয়েছে কানাডার পথরথের বৃত্তান্ত। মূলত এখানে আমার চাকরি জীবন থেকে পিআর অর্জন এবং ড্রাইভিং লাইসেন্স না পাওয়া, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কেন পাইনি সেটা ব্যর্থতার কথা বলা হয়েছে। বাই দ্য ওয়ে, ড্রাইভিং লাইসেন্স আমি এই বছর 24শে মে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। তো এটা শেষ হয়েছে, যেটা ব্যর্থতার গল্প ছিল সেটা পূর্ণ হয়েছে। তাও আমি এখানে উল্লেখ করি, তাও কিন্তু আমি সুব্রত স্যারকে ফোন করেছিলাম। শুক্রবার আমার পরীক্ষা ছিল, মঙ্গলবার আমি স্যারকে ফোন করি। স্যারকে কিন্তু আমি জানাইনি যে আমার পরীক্ষা আছে। স্যারকে শুধু এটাই বলেছিলাম, স্যার আমি কিছু বিষয়, ড্রাইভিং কিছু বিষয় আমি বুঝতে পারছি না। তখন স্যার কিন্তু জানেন না যে আমার পরীক্ষা শুক্রবার। স্যার আমাকে কিছু কথা বললেন যে উনি ড্রাইভ করার সময় উনি কী ভুল করেছিলেন বা উনি কতটা পিছিয়ে ছিলেন। তো এরপরে আমি যখন পাশ করে গেলাম, তখন আমি স্যারকে বললাম যে স্যার, হয়তো ফোনটা আপনাকে আগে করা উচিত ছিল। তো আমাদের আজকের আয়োজন অনেক ঋদ্ধ ছিল। যারা এসছেন, আমি যাদের সাথে প্যানেলে বসেছিলাম, সবাই আমার চেয়ে বয়সে অনেক ঋদ্ধ, অনেক বয়সে অনেক বড়। আমি ওনাদের কাছ থেকে যতটুকু যা শুনেছি, আমি তা ক্যারি অন করে নেওয়ার চেষ্টা করব, বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং যারা আমার মতো যারা লিখছেন বা আগামী প্রজন্মে যারা লিখবেন, সবাইকে বলবো যে আপনারা আরও পড়ুন এবং লিখুন, এবং যা ঘটে যাচ্ছে তা এখন লিখে যান বা লিখে জানান, যাতে আগামী প্রজন্ম জানতে পারে। এবং আপনার লেখা তো আর হারিয়ে যাবে না, রয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এটা বয়ে যাবে। তো নিজেও জানুন, পড়ুন এবং সবাইকে জানান। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিন্টু ভাইকে, ধন্যবাদ সুব্রত স্যারকে।